বন দপ্তরে বসেই খাদ্য দপ্তরের দুর্নীতি, অর্থাৎ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার সেই দপ্তরে বসেই তিনি খাদ্য দপ্তরের রেশন দুর্নীতি করেছেন, ধান কেনা বেচার দুর্নীতি করেছেন। এ ব্যাপারে নিশ্চিত ইডি। কেন ইডির এরকম মনে হচ্ছে? ইডির কাছে এমন কি তথ্য রয়েছে? অরণ্য ভবন থেকে কি এমন নথি পেয়েছে ইডি, যার জন্য ইডি মনে করছে যে বন দপ্তরে বসেই দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়? জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। গতকাল যে 11 ঘন্টা অরণ্য ভবনে তল্লাশি, মূলত বনমন্ত্রীর যে চেম্বারে তল্লাশি করা হয়েছিল, মূলত সেই তল্লাশি অভিযানে কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি মিলেছে। যেখান থেকে যে নথি মিলেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে ও নাতির নামে এবং স্ত্রীর নামে কিন্তু 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, পাশাপাশি এলআইসির নথি মিলেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকেই মূলত এই সমস্ত নথি বা এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া 2টি বেনামি সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এই সম্পত্তি কিন্তু অন্যের নামেই কেনা হয়েছিল। এছাড়া 700-র বেশি কিন্তু স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছিল। মূলত কিভাবে এই স্ট্যাম্প পেপার গুলো খাদ্য দপ্তরের কাজে এখানে রাখা হয়েছিল যে তার চেম্বারে, এবং যেখান থেকে ধান কেনাবেচা থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য সেগুলো কিন্তু নথি পেয়েছে। এবং তদন্তকারী আধিকারিকরা এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারে নিশ্চিত, তিনি কিন্তু বনমন্ত্রী থাকলেও খাদ্য দপ্তরের যে দুর্নীতি যেটা চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সেখানে মূলত বন দপ্তরে বসেই কিন্তু করতেন। এবং মন্ত্রীর চেম্বার যেগুলো উদ্ধার হয়েছে, এটাই কিন্তু এক প্রকার সেই কারণে তারা নিশ্চিত তিনি বনমন্ত্রী বর্তমানে। তারপরেও তার খাদ্য দপ্তরের নথিগুলো থেকে শুরু করে ধান কেনা বেচা থেকে শুরু করে এই সমস্ত তথ্যগুলো কোথা থেকে আসলো, এবং সেই কারণে ইডি আজকে নিশ্চিত যে তিনি বনমন্ত্রী থাকলেও বন দপ্তরে বসে কিন্তু খাদ্য দপ্তরের দুর্নীতির কাজ এইভাবেই সামলেছিলেন। এই সমস্ত নথি উদ্ধার করার পরে কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে যে আধিকারিক উদ্ধার করে, তারা কিন্তু এই মুহূর্তে সেই আধিকারিকরা এই নথিগুলো খতিয়ে দেখতে শুরু করেছেন। ধন্যবাদ।